সৃষ্টিকর্তা যাকে সম্মানিত করতে চান, আমাদের কি সাহস তাকে অসম্মানিত করার? ঠিক যেমন শাকিব খানকে এর আগেও প্রচুর চেষ্টা করা হয়েছে অসম্মানিত করার, নামানোর, কিন্তু পেরেছে কি? পারেনি। বারংবার তারা হেরে গেছে সত্যের কাছে। এবারও ঠিক তাই হবে। বাট কষ্টের বিষয়টা হচ্ছে, যাকে আমরা এতটা ভালোবাসা দিলাম সেই মানুষটাও কি ভুল পথে এগোচ্ছে। চলুন একটু আলোচনা করি। বারংবার শাকিব খানকে রুখে দেওয়ার চেষ্টা, তাদের বস্তা পচা মুভিগুলো জোর করে খাইয়ে দেয়া দেশের জনগণকে, সিনেমা প্রেমী দর্শকদেরকে, যারা এই মুহূর্তে তরুণ নির্মাতারা শাকিব খানকে নিয়ে বিশ্বমানের কাজ করতে চাইছে, তাদেরও পথটাকে রুখে দেওয়া, তারা যেন আর কাজ করতে না পারে, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তৈরি করা। এই যে বিষয়গুলো ঘটে আসছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে, এই আগুনটাতে আরশাদ আদনান যেন ঘি ঢেলে দিল। তারা তো এটাই চাচ্ছিল যে একটা আরশাদ আদনান আমাদের মাঝে চলে আসুক, দেন আমরা তাকে ঢাল হিসেবে যেন ইউজ করতে পারি। তাই আপনি করছেন আরশাদ আদনান ভাই। আচ্ছা, একটা কথা বলি, আমার মনে হয় যে আমার সাথে সবাই একমত হবেন, এবং আদনান ভাই আপনিও একমত হবেন। মহামান্য রাষ্ট্রপতি এদেশে কিন্তু অনেকেই এসছেন এবং তাদের ছেলেমেয়েরাও এসছেন, তবে আপনার মতো কজন সুপার ডুপার হিট হয়েছেন বলুন তো? কাকে এরকম লাইমলাইটে আমরা আসতে দেখেছি? কাউকে মনে হয় না। আপনি এর আগে অনেক নাটক করেছেন, সিনেমাও বানিয়েছেন, কিন্তু এসেছিলেন লাইমলাইটে? আসেননি তো। এসকে ফিল্মসের দুটি সিনেমা পরপর সুপার ডুপার হিট, প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট, এটা দিয়েই হঠাৎ করে যেন প্রযোজক আরশাদ আদনান সকলের চোখের মণি হয়ে উঠল। শাকিব খান যে এমনই, শাকিব খান বরাবরই বন্ধু ভাবা সম্পন্ন, তিনি বন্ধুত্বের হাত বাড়িয়েই রাখেন। তিনি চান যে এই দেশের সিনেমা ভালো হোক, ইন্টারন্যাশনালি যেন তিনি রিপ্রেজেন্ট করতে পারে বাংলাদেশকে। আপনি প্রযোজক হিসেবে কিন্তু বেস্ট, অবশ্যই বেস্ট, কারণ আপনি টাকা দিতে কোনো খামতি রাখেন না, আপনি সিনেমাকে ভালোবাসেন। কিন্তু একটা জিনিস আমাকে অবাক করে দিচ্ছে, যে এই যে মানুষগুলো, যারা আপনি খুব ভালো করে জানেন যে বছরের পর বছর ধরে পায়তারা করে আসছে কি করে শাকিব খানের পথ বন্ধ করা যায়, কি করে শাকিব খানকে দামিয়ে রাখা যায়, যারা ভালো ভালো কেউ যদি শাকিব খানের সাথে কাজ করে সেই জায়গাটাতে কি করে গিয়ে একটা ইন্ধন সৃষ্টি করে ঝামেলা পাকানো যায়, সেই মানুষগুলোর সাথে আপনি কি করছেন আদনান ভাই? আপনি মহামান্য রাষ্ট্রপতির ছেলে, এটা আপনি ভুলে যাচ্ছেন। প্রিয়তমা দেখে আপনার বাবা বলেছিল, প্রাউড অফ ইউ মাই সান। তার কি এতটুকু কষ্ট হচ্ছে না? আপনি কি একবার আপনার কমেন্ট সেকশনটা দেখছেন যে সেখানে কি পরিমাণ গালাগালি হচ্ছে আপনাকে নিয়ে? বিশ্বাস করুন আদনান ভাই, আমরা এটা চাই না যে আপনাকে কেউ গালাগালি করুক, কিন্তু আপনি কাদের সাথে মিশে নিজের সম্মানটাকে নিজেই নষ্ট করছেন, বোকার স্বর্গে বাস করছেন। আপনি বলছেন যে আমি সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে চাই, আবার এই আপনি শাকিব খানকে দামানোর চেষ্টা করছেন। শাকিব খান মানেই যে ইন্ডাস্ট্রি, এটা কি ভুলে যাচ্ছেন? আপনি এখন শিডিউল পাননি, দেশের জনগণ না, সাধারণ নিউট্রাল দর্শক না, ভালো করে জানে যে আপনি এমন একটা গল্প নিয়ে যাচ্ছেন মেগাস্টারের কাছে, এমন একজন পরিচালককে নিয়ে যাচ্ছেন যে তিনি এটা কাজ করবেন না। স্বাভাবিক বিষয়, আপনি আজকে শিডিউল পাননি, আপনি আগামীতে পাবেন। আপনি ভালো ডিরেক্টর তার কাছে নিয়ে যান, আপনি ভালো গল্প তার সামনে প্রেজেন্ট করুন, তিনি তো আপনার সাথে কাজ করবে। কিন্তু আপনি এই মানুষগুলোর প্ররোচনায় পড়ে সম্পর্কটা নষ্ট করছেন, এবং একটা মেগাস্টার এবং একজন ভালো প্রযোজকের এই যে একটা মিল, এটাকে হারাচ্ছে সাধারণ সিনেমা প্রেমী জনগণ। তাই কি আপনার চলচ্চিত্রের প্রতি ভালোবাসা? কথা প্রসঙ্গে হাস্যকর কিছু কথা আপনি বললেন, এই কথাগুলো আপনার মুখ থেকে আমরা একদম শোনার জন্য প্রস্তুত ছিলাম না। শাকিব খান নাকি 5 তারকা হোটেলে থাকেন, তিনি দামি ফ্লাইটে মানে বিমানে যাওয়া আসা করেন, এই সেই হাবি জাবি লাক্সারিয়াস জীবন, অনেক কিছু বোঝালেন। তো করবে না? কেন করবে না ভাই? তিনি আমাদের দেশের মেগাস্টার, তাকে সম্মান দিয়ে প্রযোজকরা এই সুবিধাগুলো দেন। সুবিধা বলছি কেন, এটা তো তার প্রাপ্য সম্মান। আপনি যে মানুষটা তার সাথে কাজ করলেন, সেই মানুষটা আবার এই কথাগুলো বলছেন। আদনান ভাই, আপনি যদি এতই সিনেমার ভালো চান, তাহলে ওই যে বলছিলেন না যে কলাকুশলীদের কোনো কাজ নেই, শাকিব খান কেন বাইরের মুভির কাজ করছে, ওখানে কোনো কলাকুশলী যাচ্ছে না, তো আপনি একটা কাজ করেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন। তারপর আরেকটা কাজ করেন, এই যে অনুদানের সিনেমাগুলো হয়, কেন সেই সিনেমাগুলো ভালো কিছুর মুখ দেখে না, কেন সাধারণ দর্শক সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়? তো ওই জায়গাটাতেও আপনি কাজ করেন। আপনি সত্যি যদি সিনেমা ইন্ডাস্ট্রির ভালো চান, তাহলে শাকিব খানের পিছনে পড়ে না থেকে শাকিব খানের কিভাবে এই টিমের সাথে মিলে ক্ষতি করা যায় এটা চিন্তা না করে, আপনি বরঞ্চ সিনেমা ইন্ডাস্ট্রি কি করে ভালো হয় সত্যিকার অর্থে সেটার চিন্তা করেন, সেখানে নিজের মেধাটা সত্যিকার অর্থেই খাটান। একজন মেগাস্টার শাকিব খান
তার উপরে শুধুমাত্র দেশের যে প্রযোজকরাই টাকা লগ্নি করার সাহস দেখাচ্ছে তা না, বহির্বিশ্ব থেকেও কিন্তু তার উপরে টাকা লগ্নি করা হচ্ছে সিনেমার জন্য, রাইট? তো আমরা কোথায় সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করব তা না, আমরা পড়ে আছি যে কোথা থেকে কি টাকা আসলো, কোন দেশের কোন প্রতিষ্ঠান তার সাথে কাজ করছে এগুলো নিয়ে। আর এদিকে নিজের দেশের যে আরো কত কত টাকা কোন পাশে যাচ্ছে তার কোনো খেয়ালই নেই। কারণ ওই যে শাকিব খানকে তো আটকাতে হবে ভাই, শাকিব খানকে আবারও জোর করে ওই বস্তা পচা মুভিতে নিয়ে যেতে হবে। তার জন্য নতুন করে বাংলাদেশকে যে অনেক মানুষ চিনছে, এই যে একটা তুফানের গান নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানাচ্ছে, এগুলোকে আমাদের সহ্য হচ্ছে না, এগুলোকে সব বন্ধ করতে হবে। কারণ শাকিব খানকে উঠতে দেওয়া যাবে না যে।